আসসালামু আলাইকুম। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান নামক আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়। সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে গঠিত। পশ্চিম পাকিস্তান ছিল উন্নত আর পূর্ব পাকিস্তান ছিল অনুন্নত। আমরা হিন্দুদের নির্যাতন, নিপীড়ন বা অচ্যুত আচরণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে মুসলিম রাষ্ট্র গঠন করলাম, সেই মুসলিম রাষ্ট্রের পিছনে ভারতের ষড়যন্ত্র লেগেই ছিল। তারা কখনোই চায়নি বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে থাক। ভারত চেয়েছে পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ ভারতের সাথে থাকবে, কিন্তু যেহেতু দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দুটো দেশ তৈরি হয়েছে, তাই এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে থেকে যায়। আর পাকিস্তানের স্বপ্ন ছিল যে এমন একটি রাষ্ট্র গঠন করা যা বিশ্বের মধ্যে রোল মডেল হয়, কিন্তু ভারতীয়দের ষড়যন্ত্রে সেটা পরাজিত হয় এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হন। যাই হোক, যে বৈষম্য দূর করার কারণে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, সেই বৈষম্য দেখা দেয় পূর্ব পাকিস্তানের প্রতি, অর্থাৎ শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণের উপরে, পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের উপরে বৈষম্য আচরণ করতে থাকে। সকল সুযোগ সুবিধা পশ্চিম পাকিস্তানের নাগরিকরা ম্যাক্সিমাম পেয়ে থাকে এবং অর্থনৈতিক উন্নতি পশ্চিম পাকিস্তানে ম্যাক্সিমাম হয়ে থাকে, অথচ পূর্ব পাকিস্তানের মানুষের জীবনযাত্রা বা অন্য কোনো উন্নতি তেমন দৃশ্যমান হয় নাই। এই বৈষম্য থেকেই বাংলাদেশের মানুষের মাঝে আলাদা রাষ্ট্র গঠনের চিন্তাভাবনা আসে। সেই চিন্তাভাবনা থেকেই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে, পাকিস্তান সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এবং দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে যে নতুন বাংলাদেশ তৈরি হয়, সেই বাংলাদেশের উদ্দেশ্য ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটা পরবর্তীতে কী রূপে পরিণত হয়েছিল তা আমি আমার পরের পর্বে বলবো। অর্থাৎ পাকিস্তান বিভক্ত হয়ে বর্তমান বাংলাদেশ তৈরি হলো, যেটার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করা।